অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছি সরল মানে সহজ, সরল মানে সোজা, সরল মানে সহজ। চলুন আমরা আজকে সরল সমাধান করব 4.1-এর 2 নং। তাহলে আমরা এখানে দুইটা সরল নিয়ে আসছি, 2-এর ক নাম্বার এবং ঘ নাম্বার। আমরা যদি এই দুইটা বুঝে থাকি তাহলে আমরা বাকিগুলা নিজেরাই করতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমটা করি। প্রথমটা কী দেওয়া আছে এখানে, x + y² + 2x + y x - y ইন্টু আর পাশে প্লাস x - y এর উপরে হোল স্কোয়ার। তো আমরা এখানে দেখব যে শুধুমাত্র দুই ধরনের রাশি ছাড়া আর কিছুই নাই। কি কি আছে? x + y আর আছে x - y, এছাড়া আর কিছুই নাই। তাহলে আমরা কি করব, এখানে আমরা ধরে নেব যে ধরি x + y = a আর x - y = b। তাহলে আমাদের যদি এটা আমরা ধরে নেই তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? যেহেতু আমরা এটাকে a ধরছি তাহলে আমরা এখানে লিখব a এর উপরে স্কোয়ার। কারণ কি, এইটুকু টোটালটা a, আমরা এতে এইটুকুকে কনভার্ট করে নিলাম। এরপরে আসি আমাদের আছে এখানে প্লাস দিলাম +2, এইটাকে ধরছি a, এটাকে ধরছি b, তাহলে এখানে হবে a এবং b। এখানে আছে প্লাস, আমরা আরেকটা দিলাম প্লাস, তারপরে আছে কি x - y, তার উপর আছে স্কোয়ার, অর্থাৎ x - y কি b, এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হলো? অনেকটাই ছোট হয়ে গেল। এবং সাথে আমরা কিন্তু একটা সূত্র পাই, a² + 2ab + b²। কিসের সূত্র? a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ারের সূত্র বসাইলাম। এখন আমরা অরিজিনাল মানগুলো বসে দিই। এর মান ধরছি কি x + y + b এর মান ধরছি কি x - y এর উপরে স্কোয়ার। আমরা জাস্ট কি করছি, যে মানগুলা ধরছি ওই মানগুলাকে এখন আমরা একটু ছোট করার পরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের -y + y কাটা যায়, থাকতেছে 2x, তার উপরে স্কোয়ার। তো 2x এর উপরে স্কোয়ার মানে কি 2 এর উপরে স্কোয়ার, x এর উপরে স্কোয়ার, যেহেতু ব্র্যাকেট দিয়া স্কোয়ার দিলাম। তো 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 4, আর x এর উপরে স্কোয়ার দিলে x²। এটাই উত্তর। হা, কত সহজই হয়ে গেল। তাহলে এই যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এই যে ধারাবাহিকভাবে মেইন বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো খুব সহজ সমাধান কিভাবে পাবে, এজন্য তোমরা ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং প্লে লিস্ট আকারে সেখানে সাজানো থাকবে সকল অঙ্কের সমাধান। এবং আমি এই লিঙ্ক ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট করে জানাবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবা তারা অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবে না। তাহলে চলো আমরা এরপরে এটা করি। এটা করব। প্রথমটা তো দুই ধরনের রাশি ছিল, আমরা খুব সহজেই করতে পারছি। এটাতে আমরা দেখি এখানে এক ধরনের রাশি, এখানে এক ধরনের রাশি, এখানে এক ধরনের রাশি, তার মানে 3 ধরনের রাশি আছে। আমরা এটাকে যে কোনো মূল্যে 2 ধরনের রাশিতে কনভার্ট করব। তাহলে কিভাবে লেখা যায় একটু দেখো। 8x + y, এটার উপরে স্কোয়ার দিলাম, মাইনাস এটাতেও জোড় সংখ্যা, এটাও 2 জোড় সংখ্যা, এখান থেকে 2 আর এইটাতে 2 দ্বারা 2টাকে আমরা ভাগ করব 2, তাহলে 8 × 16 আর হইল 2 একে 2, এখানে শুধু এখানে শুধু y থাকে। তাহলে আমরা এই দুইটা কি হলো, সেম হয়ে গেল দুইটা, আর বাকি দুইটা তো সেম আছেই। তার মানে কত 5x + y প্লাস কত 5x + y এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের 2 ধরনের রাশি হলে আমরা ধরি 8x + y = হইল a আর 5x + y 5x + y = হইল কত v। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়ালো কি, প্রদত্ত রাশি এইটাকে a ধরছি, এর উপরে স্কোয়ার। তাহলে আমরা এর উপরে দিই স্কোয়ার, মাইনাস দিলাম, তারপর একটা 2 আছে 2 দিলাম, এইটুকু ধরছি a, এইটুকু ধরছি b, তাহলে এখানে হবে a b। এবং এখানে আছে প্লাস, আমরা আর একটা প্লাস দিয়ে নিই। এটাকে আমরা কি ধরছি b, তো b এর উপরে কি স্কোয়ার। তাহলে এখন তোমরাই বলতে পারতেছো একটা সূত্র হইল, এবং কিসের সূত্র? a - b হোল স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার। কারণ a - b হোল স্কোয়ার = কি, স্কোয়ার - 2ab + b²।
আমরা মান বসাবো। এর মান হলো কি 8x প্লাস ওয়াই, এটা হলো এর মান, মাইনাস বি এর মান হলো 5x প্লাস ওয়াই এটা। এরপরে বাহিরে যে একটা স্কোয়ার আছে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়া একটা স্কোয়ার দিব। এখন কথা হইলো আগের বার তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটই শেষ করলাম, এখন কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? এর উদ্দেশ্য একটাই, যখন মাইনাস হয় তখন চিহ্নগুলা পরিবর্তন করতে হয়। যদি আমরা একেবারে চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটের দরকার হবে না, কিন্তু যেহেতু আমরা একেবারে চিহ্ন পরিবর্তন করছি না এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই, 8x প্লাস ওয়াই লিখলাম, এই যে মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দিলে এই দুইটার সাথেই মাইনাসটা চলে দেবো, তার মানে এটার সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 5x আর হইলো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার। তাহলে এই ওয়াই প্লাস মাইনাস কাটা 8টা এক্স থেকে যদি আমরা 5টা বাদ দিই তাহলে আমাদের 3x থাকে। আমরা এটা এইখানে করি, কত থাকে 3x, তার উপরে আছে স্কোয়ার। তো 3x এর উপরে স্কোয়ার মানে 3-এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার দিলে 9, এক্সের উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার। এইটুকুই উত্তর। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।